রব্বুল আলামিন আমাদের যাচাই করতে চান, বাছাই করতে চান। যে জান্নাতে বেলাল যাবে, যে জান্নাতে আমির হামজা যাবে, যে জান্নাতে ইব্রাহিম যাবে, যে জান্নাতে মূসা যাবে, যে জান্নাতে ঈসা যাবে, যে জান্নাতে শত শত সাহাবী যারা নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষণের শিকার হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, ওই জান্নাতে তো আমরাও যাব দাবিদার। রব্বুল আলামিন দেখতে চান আমরা কি সে জান্নাতের উপযোগী মানুষ হতে পেরেছি কিনা। রব্বুল আলামিন এজন্য বাছাই করে করে তারপর জান্নাতে আমাদেরকে নিয়ে যেতে চান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপর আমি তোমাদেরকে অপবিত্র থেকে পবিত্রকে পৃথক করার জন্য আমি তোমাদের পরীক্ষা করতে চাই। রব্বুল আলামিন বলেন, মা কানাল্লাহু লিয়াযাদাল ঈমান আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। রব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে পরীক্ষাবিহীন ছেড়ে দেবেন, বরং রব্বুল আলামিন যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্র থেকে পবিত্রকে। রব্বুল আলামিন মানুষগুলোর মধ্য থেকে পবিত্র মানুষগুলোকে বাছাই করতে চান। এরপর রব্বুল আলামিন বলেন, এই পরীক্ষা আমি নিব তোমাদের পাপকে মোচন করার জন্য। রব্বুল আলামিন হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি যে তার হাতে বা পায়ে যদি একটা কাঁটাও বেঁধে স্লিপও খায়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমেও তোমাদের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করতে চান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে মোচন করতে চান। রোগ দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, দুর্দশা দিয়ে, কষ্ট দিয়ে, ক্লেশ দিয়ে রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে মোচন করে দিতে চান। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে রব্বুল আলামিন যে বিপদ আপদ বালা মুসিবতগুলো দিয়ে থাকেন, এইগুলো আমাদের কল্যাণের জন্য রব্বুল আলামিন দিয়ে থাকেন। এরপরে রব্বুল আলামিন বললেন, আত্মসংশোধন ও আত্মপর্যালোচনার জন্য আমি তোমাদের মধ্যে বালা মুসিবত দিয়ে থাকি, বিপদ আপদ দিয়ে থাকি। তোমাদের ঈমানের পরীক্ষা তখনই হবে যখন তুমি আত্মসংশোধন পর্যালোচনা করবা নিজেকে নিয়ে। রব্বুল আলামিন বলেন, উহুদ যুদ্ধে মুসলিমদের বিপর্যস্ত হওয়ার পর আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে একটি আয়াত নাজিল করে বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে সূরাতুল আলী ইমরানে বলেন, যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন, তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন, আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয়ে পূর্ণ জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ভিতরের বিষয়গুলোও জানেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বাহিরের বিষয়গুলোও জানেন। রাব্বুল আলামিন আমাদের আত্মসংশোধনটা চান, আত্মপর্যালোচনাটা চান। রাব্বুল আলামিন দেখতে চান বিগত সময়ে যারা অপরাধ করে এসেছে, এখন যারা অপরাধ করছে, বিগত সময়ে যারা অপরাধ করেছে, অপরাধ থেকে শিক্ষা নিয়ে এখন তুমি চলছো কিনা, না তুমি আগের জালিমকেই তুমি অনুসরণ করছো। আগের জালিম যা করতো তুমি তাই করো, ফিরাউন যা করতো তুমি তাই করো, আবু জেহেল যা করতো তুমি তাই করো, উতবা যা করতো তুমি তাই করো, এইভাবে করে নমরুদ যা করতো তুমি তাই করো। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান মনিবের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের এই জুমাতেও সঠিক সময় মসজিদে আসা, মসজিদে বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, সে মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান বন্ধু রসুল আরবি সৈয়দুল কৌনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি ইজাম, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা সালেহা তাহেরা মা ও বোনেরা, আমরা আজকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব যোগে যোগে মুমিনদের ঈমানি পরীক্ষা।
এটা আমরা সম্প্রতি আলোচনা করেছি, তাও আবার এই বিষয়টি নিয়ে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজেই এই বিষয়টি আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মানব ইতিহাসের ধারাবাহিকতায় রব্বুল আলামিন আল্লাহ তাআলা যুগে যুগে তার প্রিয় বান্দাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কি করেছেন? পরীক্ষা করেছেন। ঈমান কেবলমাত্র মুখের স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি হচ্ছে আমি মুখে বলবো, অন্তরে বিশ্বাস স্থাপন করব, কাজে কর্মে বাস্তবায়ন করব। এই তিনটার সমন্বয় হচ্ছে কি? ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই রব্বুল আলামিন তা যাচাইয়ের জন্য কখনো কখনো মানুষকে ধন সম্পদ দিয়ে রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন, আবার কখনো কখনো ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করে থাকেন। কখনো কখনো রব্বুল আলামিন সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কখনো সন্তান না দিয়ে পরীক্ষা করে থাকেন। রব্বুল আলামিন আবার কখনো দারিদ্রতা দিয়ে মানুষকে পরীক্ষা করেন, আবার কখনো রব্বুল আলামিন সন্তান না দিয়ে পরীক্ষা করেন, রোগ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন কখনো শত্রুর জুলুমের নির্যাতনের উপরে আপনি নিজের ঈমানকে কতটা অটল রাখতে পারেন, অবিচল রাখতে পারেন, রব্বুল আলামিন সেটাও মাঝে মধ্যে দেখতে চান। আমরা প্রায়ই দেখি যে একজনের কলা গাছ মাত্র কলা হবে, ওই সময় সবগুলো কলা গাছ রাতের বেলা কে যেন কেটে ফেলেছে, মাছের প্রজেক্টের মধ্যে বিষ ঢেলে দিয়েছে। আমরা দেখি না? এগুলো শত্রুর জুলুমের নির্যাতন, শত্রুর দ্বারা জুলুমের শিকার। রব্বুল আলামিন বলছেন এগুলোর মাধ্যমেও তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন ঈমানের পরীক্ষার মাধ্যমে প্রকৃত মুমিন এবং রব্বুল আলামিন মুনাফিকদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রব্বুল আলামিন দেখতে চান। এই পরীক্ষার উদ্দেশ্য মুমিনের ঈমানকে শানিত করা, মুমিনকে ধৈর্য এবং ত্যাগের শিক্ষা দেওয়া এবং পরিশেষে জান্নাতে যাওয়ার মতো একটি উপযুক্ত মানুষ হিসেবে তাকে তৈরি করা। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পরীক্ষা করেছেন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই পরীক্ষা করেছেন। এই পরীক্ষা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা করেছেন। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন পরীক্ষা দিতে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছিল না। লম্বা সময় পরে দাড়িও পাকা, চুলও পাকা, সব পেকে গেছে, বৃদ্ধ অবস্থায় রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলাও প্রত্যুত্তর বললেন, ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন সন্তানটা যখন দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, রাব্বুল আলামিন বললেন, আপনি আপনার সন্তানকে কুরবানি দিন। রাব্বুল আলামিনের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিলেন এবং এই পরীক্ষায় তিনি 100 থেকে 100 নম্বরে পেলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বহু পরীক্ষা নিয়েছিলেন। আমার ভাইরা, এইভাবে করে রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রোগ দিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত দেহে পচন ধরে গেল। এলাকার লোকেরা আইয়ুবকে বলল, আইয়ুব তুমি এলাকা থেকে বের হয়ে যাও, এলাকায় তুমি থাকতে পারবে না। আইয়ুবকে এলাকা থেকে বের করে দেওয়া হলো। আইয়ুবকে বের করে দেওয়ার পরে অন্য এলাকাও আইয়ুবকে নেয় না, বলে এই রোগী আমরা রাখবো না। আইয়ুবকে নিয়ে আইয়ুবের স্ত্রী
একটা জঙ্গলের ভিতরে অবস্থান করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখলেন তার শরীর থেকে পোকাগুলো পড়ছে। ওই পোকাগুলো পড়ে গেলে আইয়ুব বলে, আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পোকার খাদ্যের ব্যবস্থা করেছে। ও পোকা, তুমি আমার শরীরে বসো, আমার শরীর থেকে তোমার খাদ্যের ব্যবস্থা যেহেতু আল্লাহ করেছেন, আল্লাহ যেহেতু এটা চেয়েছেন, কাজেই তুমি আমার শরীরের মধ্যেই থাকো। প্রিয় ভাইয়েরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আপনারা জানেন, ফিরাউন এমন কোনো অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই, নিপীড়ন নাই, লাঞ্ছনা নাই, বঞ্চনা নাই, যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং ঈমানের দাবিদার প্রত্যেক মুমিনের জন্যই রব্বুল আলামিনের পরীক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জীবনে পরীক্ষার সীমা রেখা কত, সীমা পরিসীমাটা কত। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, মানুষের জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সময় পরীক্ষার এই সময় রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু থেকে হায়াত পর্যন্ত, হায়াত থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানে যত লম্বা জায়গা আছে, লম্বা সময় আছে, পুরো সময়টাই তুমি পরীক্ষা দেবা। কত সময়? মৃত্যু আসবে না যতক্ষণ পরীক্ষা দিবা ততক্ষণ। আমার ভাইরা, রব্বুল আলামিন এরপরে বললেন, মানব জীবনে পরীক্ষা একটি অনিবার্য বিষয়। রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বললেন, প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর রব্বুল আলামিন বললেন, মৃত্যুর পূর্বে তার ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। মৃত্যুর পূর্বে আমি তোমাদেরকে ভালোর দ্বারা পরীক্ষা করব, ভালো দিয়ে পরীক্ষা করব, মন্দ দিয়ে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, সম্পদ না দিয়ে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, ক্ষমতা না দিয়ে পরীক্ষা করব। আমি তোমাকে আধিপত্য দিয়ে পরীক্ষা করব, আধিপত্য না দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। আমার ভাইরা, মানব জীবনে পরীক্ষা একটি অনিবার্য বিষয়, এটা আসবেই। মুমিনের পরীক্ষা নেওয়ার কারণ, রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নেবেন কেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, সত্যবাদী ও মিথ্যাবাদী বাছাই করা, এটা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বললেন, হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। এরপর রব্বুল আলামিন বললেন, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি এটা বললেই রব্বুল আলামিন ছেড়ে দেবে? অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। মানুষের মধ্যে কত মানুষ আছে বলে আমি ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওহুম লা ইফতানুন। রাব্বুল আলামিন বললেন, না, তারা ঈমানদার এখনো হতে পারেনি, বিকজ তাদের এখনো কি আসে নাই? পরীক্ষা তারা দেয়নি। পরীক্ষা দেবে, পরীক্ষা উত্তীর্ণ হবার পরে তারা ঈমানের দাবিতে দাবিদার হতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপর রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্না
লানাজীদান্নাল কাযিবিন। আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিয়েছি, আমি তোমাদেরও পরীক্ষা নেব, যতক্ষণ পর্যন্ত না তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এর ওপর তুমি পরীক্ষিত হও। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ রব্বুল আলামিন কেন পরীক্ষা নেবেন? মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে বাছাই করা। রব্বুল আলামিন দেখতে চান কারা আল্লাহর রাস্তায় মুজাহিদ হতে পারে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, এবং কারা ধৈর্যশীল, এটা রব্বুল আলামিন বাছাই করতে চান। রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা না'লামুল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আহবারাকুম। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না আমি জেনে নিতে পারি তোমাদের মধ্যে কে মুজাহিদ আর কে ধৈর্যশীল। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের অবস্থায় যাচাই করতে চাই। রব্বুল আলামিন আমাদের যাচাই করতে চান, বাছাই করতে চান। যে জান্নাতে বেলাল যাবে, যে জান্নাতে আমির হামজা যাবে, যে জান্নাতে ইব্রাহিম যাবে, যে জান্নাতে মূসা যাবে, যে জান্নাতে ঈসা যাবে, যে জান্নাতে শত শত সাহাবী যারা নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষণের শিকার হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, ওই জান্নাতে তো আমরাও যাব দাবিদার। রব্বুল আলামিন দেখতে চান আমরা কি সে জান্নাতের উপযোগী মানুষ হতে পেরেছি কিনা। রব্বুল আলামিন এজন্য বাছাই করে করে তারপর জান্নাতে আমাদেরকে নিয়ে যেতে চান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরপর আমি তোমাদেরকে অপবিত্র থেকে পবিত্রকে পৃথক করার জন্য আমি তোমাদের পরীক্ষা করতে চাই। রব্বুল আলামিন বলেন, মা কানাল্লাহু লিয়াযাদাল ঈমানা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। রব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে পরীক্ষাবিহীন ছেড়ে দেবেন, বরং রব্বুল আলামিন যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্র থেকে পবিত্রকে। রব্বুল আলামিন মানুষগুলোর মধ্য থেকে পবিত্র মানুষগুলোকে বাছাই করতে চান। এরপর রব্বুল আলামিন বলেন, এই পরীক্ষা আমি নিব তোমাদের পাপকে মোচন করার জন্য। রব্বুল আলামিন হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি যে তার হাতে বা পায়ে যদি একটা কাঁটাও বেঁধে স্লিপও খায়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমেও তোমাদের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করতে চান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে মোচন করতে চান। রোগ দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, দুর্দশা দিয়ে, কষ্ট দিয়ে, ক্লেশ দিয়ে রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে রব্বুল আলামিন আমাদের পাপগুলোকে মোচন করে দিতে চান। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে রব্বুল আলামিন যে বিপদ আপদ বালা মুসিবতগুলো দিয়ে থাকেন, এগুলো আমাদের কল্যাণের জন্য রব্বুল আলামিন দিয়ে থাকেন। এরপরে রব্বুল আলামিন বললেন, আত্মসংশোধন ও আত্মপর্যালোচনার জন্য আমি তোমাদের মধ্যে বালা মুসিবত দিয়ে থাকি, বিপদ আপদ দিয়ে থাকি। তোমাদের ঈমানের পরীক্ষা তখনই হবে যখন তুমি আত্মসংশোধন পর্যালোচনা করবা নিজাকে নিয়ে। রব্বুল আলামিন বলেন, উহুদ যুদ্ধে মুসলিমদের বিপর্যস্ত হওয়ার পর আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে একটি আয়াত নাজিল করে বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে সূরাতুল আলী ইমরানে বলেন, যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন, তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন, আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয়ে পূর্ণ জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ভিতরের বিষয়গুলোও জানেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বাহিরের বিষয়গুলোও জানেন। রাব্বুল আলামিন আমাদের আত্মসংশোধনেরটা চান, আত্মপর্যালোচনাটা চান। রাব্বুল আলামিন দেখতে চান বিগত সময়ে যারা অপরাধ করে এসেছে, এখন যারা অপরাধ করছে, বিগত সময়ে যারা অপরাধ করেছে, অপরাধ থেকে শিক্ষা নিয়ে এখন তুমি চলছো কিনা, না তুমি আগের জালিমকেই তুমি অনুসরণ করছো। আগের জালিম যা করতো তুমি তাই করো, ফিরাউন যা করতো তুমি তাই করো, আবু জেহেল যা করতো তুমি তাই করো, উতবা যা করতো তুমি তাই করো, এইভাবে করে নমরুদ যা করতো তুমি তাই করো। রাব্বুল আলামিন আত্মসংশোধন এবং আত্মপর্যালোচনার কথাটা বললেন। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে সঠিক যোগ্য নেতৃত্ব বাছাই করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, এবং স্মরণ করো যখন ইব্রাহিম তার প্রতিপালকের কতিপয় বিষয়ে পরীক্ষা করছিলেন, অতঃপর সেগুলো পূর্ণ করলো, তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা হিসেবে প্রেরণ করেছি পৃথিবীতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন এমন এক পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন এমন এক নবী যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরও ইমাম বানিয়েছেন, খ্রিস্টানদেরও ইমাম বানিয়েছেন, ইহুদিরাও তাকে ইমাম মানে। আমার ভাইরা, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আরজ করলো আমার বংশধর হতেও আমার এরকম করে নেতা বানিয়ে দাও। আমার ভাইরা, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে এসেছে। কিয়ামত পর্যন্ত যত নেতা আসবে, যত আলেম আসবে, যত ইমাম আসবে, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বললেন ইমানের পরীক্ষার ধরন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাকি তোমরা ভেবেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তেমন কোনো পরীক্ষা এখনো পর্যন্ত আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বলছে যে তোমরা কি এমনটাই ভেবে নিয়েছো যে তোমাদের মধ্যে এমনি এমনি করেই তোমরা জান্নাতে চলে যাবা? আমার ভাইরা, রাব্বুল আলামিন বললেন যে না না না, তোমাদের পূর্বে বিগত হয়েছে, তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট, দুর্দশা, এবং তারা কম্পিত হয়েছিল। রাসূল এবং তার সাথীরা তারা অত্যন্ত কষ্টের শিকার হয়েছে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিআবে আবি তালিবের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করেছিলেন, সাহাবায়ে আজমাইন অত্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করেছিলেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সাহাবীদের মধ্যে এমন হয়েছে জ্বলন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আঙ্গার মধ্যে শুয়ে রাখা হয়েছিল। শরীরের চর্বিগুলো পড়ে পড়ে তারপরে ওই আঙ্গারটা নিভে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এমন কষ্ট করা হয়েছে, এমন পরীক্ষা নেওয়া হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, কাজেই রব্বুল আলামিন পরীক্ষা নিতে চান। এরপর রব্বুল আলামিন বললেন ভয়, ক্ষুধা, সম্পদ, জীবনের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা নেব। রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। প্রিয় ভাইরা আমার, যে পরীক্ষা দিচ্ছে সোমালিয়ার মুসলমানরা, যেই পরীক্ষা দিচ্ছে সুদানের মুসলমানরা, যেই পরীক্ষা দিচ্ছে আরাকানের মুসলমানরা, যেই পরীক্ষা দিচ্ছে কাশ্মীরের মুসলমানরা, যেই পরীক্ষা দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা, এমনকি হতে পারে আগামী দিনে আমাদেরকেও সেই পরীক্ষা দিতে হতে পারে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, এই চিন্তা করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। রাব্বুল আলামিন বলেন নিয়ামত দানের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করে থাকি। রাব্বুল আলামিন বললেন যাকে আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এক উম্মত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাইকে ফেরেশতাদের ন্যায় ভালো করতেন, কিন্তু তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই ব্যাপারে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে চান। কাজেই তোমরা সৎকর্ম এবং সৎকর্মে তোমরা অগ্রগামী হয়ে যাও, ভালো কাজে তোমরা অগ্রগামী হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইচ্ছা করলে আমি তোমাদেরকে ফেরেশতাদের মতো ভালো করতে পারতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চাই কারা তোমরা ভালো আর কারা তোমরা মন্দ। যথেষ্ট সুযোগ আমি তোমাদেরকে দিয়েছি, যথেষ্ট সুযোগ আমি তোমাদেরকে দিয়েছি। এত সুযোগের ভিতরেও তোমরা কারা ভালো এবং কারা মন্দ আমি এটা দেখতে চাই, আমি এটা পরীক্ষা করতে চাই। যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও
তুমি অন্যায় করো নাই, পাপাচার করো নাই, পাপাচারে লিপ্ত হও নাই, কাজেই তুমি পরীক্ষায় পাশ করেছ। রাব্বুল আলামিন এই কথাটাই বললেন এবং তিনি বললেন সৎ কাজের মধ্যে তুমি অগ্রগামী হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো মন্দ আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, রাব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। এই চিন্তা যদি, এই চেতনা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যেত। প্রিয় ভাইয়েরা আমার, অল্প কিছুক্ষণ আগে আসার সময় দেখলাম ইউরিয়া ফার্টিলাইজার থেকে লোহা বের করতেছে। লোহা দিনের বেলা সবাই দেখছে, সবার সামনে লোহা বের করতেছে। আসমান থেকে ফেরেশতা তো আসে নাই, মানুষই তো বের করতেছে। আপনারা বলবেন হুজুর গেট দিয়ে, না ভাই, দেয়াল টপকে লোহা বের করতেছে। ওসি সাহেবকে ফোন দিলাম, ওসি সাহেব বলতেছে 302 জন সিকিউরিটি। হুজুর আমি কেড়ে যাবো? ওসি সাহেব আমাকে বলে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ কাজে এগিয়ে যাও, সৎ কাজে এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে চান। বহুদিন তোমাদেরকে কষ্টে রেখেছেন, এখন তুমি ভালো আছো, আবার তুমি ওই জালিমদের মতো হইও না, আবার তুমি অপরাধ প্রবণতার দিকে ঝুঁকো না, আবার তুমি মন্দ কাজের প্রতিযোগিতা করো না, বরঞ্চ তারা মন্দ করে গিয়েছে, আমি ভালোটা করবো, এটা নজির স্থাপন করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কখনো চোখ খুলে তাকিও না ওই সব বস্তুর প্রতি যা আমি তাদের বিভিন্ন দলকে পার্থিব জীবনে উপভোগের জন্য সৌন্দর্য স্বরূপ দিয়েছি, এসব দিয়ে তাদেরকে পরীক্ষা করার জন্য আমি দিয়েছি। আমার ভাইরা, আপনার পাশের বাড়ির একজন অনেক ধনী মানুষ, আপনি ধনী মানুষটার দিকে তাকিয়ে থাকেন, আরে এই মানুষ কত ধনী, এই মানুষের কত সম্পদ, এই মানুষের কত অর্থ, এই মানুষের কত গহনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদিকে তাকিও না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে পরীক্ষা করছি, আর তোমাকে না দিয়ে রব্বুল আলামিন আমি পরীক্ষা করছি। কাজেই তুমি তোমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য তুমি কার্যক্রম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্ত্রী পরিবারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পরীক্ষা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিমের যখন সন্তান জন্ম হয়, সাথে সাথেই তিনি এমন এক প্রান্তরে রেখে এসেছেন যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পশু পাখি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে খাবার নাই। খাবার কোথা থেকে আসবে? খাবারের কোনো উৎস নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং সন্তানকে বলেছে একাকী রেখে আসো। ইব্রাহিমকে বারবার হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম, তুমি যে আমাকে রেখে যাচ্ছ, তোমার রব কি তোমাকে এই কথা বলেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকান না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাচ্ছেন। বহু দূরে গিয়ে তিনি আকাশের দিকে ইশারা করে বোঝাতে চাইলেন আমার রব আমাকে এই কথা বলেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী পরিবারের মাধ্যমেও রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। আপনি ভালো কাজ করেন, ভালো চাকরি করেন, আপনার চাকরিতে সুযোগ আছে ঘুষ খাওয়ার, আপনার চাকরিতে সুযোগ আছে অন্যায় কাজ করার। স্ত্রী আপনাকে বলছে আপনার জুনিয়র সে কত টাকার মালিক হয়েছে, কত অলংকারের মালিক হয়েছে, পূর্বাঞ্চলে জায়গা নিয়েছে, উত্তরাতে জায়গা নিয়েছে, গুলশানে জায়গা নিয়েছে, আপনি কিটা করলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইভাবে করেই স্ত্রী এবং সন্তানকে দিয়ে পরীক্ষা করি। কাজী রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই পরীক্ষা করবেন, এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান সন্ততির মাধ্যমেও আমি পরীক্ষা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর পুত্র ইসমাঈল যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জবে দাও। রাব্বুল আলামিন এভাবেই করলেন। রাব্বুল আলামিন এভাবেই বলছেন সন্তানের মাধ্যমে আমি পরীক্ষা করে থাকি। সন্তান বলছে আব্বু আমি অমুক জায়গায় পড়াশোনা করব, আমি ঢাকার বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, মেডিকেলে পড়ব। আপনার কাছে সেই পরিমাণ সম্পদ নাই, সেই পরিমাণ অর্থ নাই। আছে যদি আপনি ঘুষ খান, যদি আপনি অনৈতিক কাজের মধ্যে সম্পৃক্ত হন, সন্তান আপনাকে পাপাচারের কাজে লিপ্ত করছে,
রব্বুল আলামিন বলছেন সন্তানের দ্বারা তুমি যেন তোমার পরীক্ষা থেকে পিছপা না হয়ে যাও। রব্বুল আলামিন আবার বলছেন সামাজিক প্রথার বিরুদ্ধে দাঁড় করে আমি তোমাদের পরীক্ষা করব। হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আল্লাহ তাআলা বিবাহহীন স্বামী ছাড়া একজন যুবতী নারীর গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন, নিজেকে সমাজ থেকে দূরে রাখেন যতক্ষণ শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা তথা দোলনায় কথা বলার, জনসম্মুখে কথা বলার সময় পর্যন্ত তিনি আড়ালে থাকলেন। সাইয়্যিদানা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করলেন। আবার রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দু টুকরা করা হলো। হাওয়ারি করে একটা জাতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আমাদেরকে জানিয়েছেন। রাব্বুল আলামিন বললেন তারা ছিল এমন জাতি, তাদেরকে চিরে দু টুকরা করা হতো, লোহার চিরুনি দিয়ে একদিকে গোশতগুলো রাখা হতো আর একদিকে হাড্ডিগুলো রাখা হতো। রাব্বুল আলামিন এইভাবে করে করে রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। এরপর রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে অসুস্থতার মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করে থাকেন। রাব্বুল আলামিন বললেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুষ্ঠরোগে আক্রান্ত হলো, রাব্বুল আলামিন কাছে দোয়া করলেন রব্বি আন্নী মাসানি যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। রাব্বুল আলামিন বললেন রব্বুল আলামিনকে বললেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি দয়ালু, আপনি আমার রব, আমাকে কষ্টদায়ক রোগ আক্রান্ত আপনি করেছেন, আপনি তো দয়ালু। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, আপনি তো রোগ দেন, আপনি তো শিফা দেন। আমি যখন অসুস্থ হয়ে যাব আল্লাহর উপর আমার তাওয়াক্কুল থাকতে হবে, কারণ রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দেন, আবার রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন কায়েমি স্বার্থবাদী জালেমদের মাধ্যমে আমি মুমিনদেরকে পরীক্ষা করে থাকি, এটা আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। মুমিনদেরকে যেমনিভাবে আল্লাহ সরাসরি নানাভাবে পরীক্ষা করে যাচাই বাছাই করে, তেমনি কাফির ও জালিমদের মাধ্যমে রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। রব্বুল আলামিন বললেন আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মাথার হেলমেট ছিদ্র হয়ে লোহার তীর ঢুকে গেল। এই লোহার তীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তীর খুলতে গিয়ে আরেক সাহাবীর দুই দাঁত ভেঙে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হলো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসূল যে রাসূল আকাশের নিচ দিয়ে হাঁটলে পরে রোদ তাকে ছায়া দেয়। এই রাসূল সে রাসূল যে রাসূল প্রস্রাব করতে গেলে রাসূলকে দুটা গাছ এসে আড়াল করে দেয়। সে রাসূল যে রাসূল আল্লাহ রাসূল যদি বলতেন তায়েফের এই পাহাড়টাকে আপনি সোনা করে দেন, আল্লাহ তাআলা ওই রাসূলকে তায়েফের পাহাড়টাকে সোনা করে দিতেন। এই রাসূল সে রাসূল যে রাসূল শরীয়তের ব্যাপারে যদি হালাল বলেন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হালাল। এই রাসূল সে রাসূল যদি কিয়ামত পর্যন্ত হারাম বলে দেয়, কিয়ামত পর্যন্ত হারাম হিসেবে বলবৎ থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই তীর থেকেও তো বাঁচাতে পারতেন, কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাই, আর আল্লাহ ইচ্ছা করলেই তোমাদেরকে এখান থেকে বাঁচাতে পারতেন। না না না, রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করছেন। প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন, হত্যার হুমকি দেওয়া হলো। তারা বলল হে নূহ, তুমি যদি তোমার কাজ থেকে বিরত না হও তাহলে তোমাকে নিশ্চিতভাবে পাথরের আঘাত দিয়ে তোমাকে নিহত করা হবে। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন এর একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুমকি দেওয়া হচ্ছে, পাথর দিয়ে তোমাকে আঘাত করে হত্যা করা হবে, তোমার কাছ থেকে তুমি বের হয়ে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে বের হয়ে আসেন নাই, দ্বীনের দাওয়াত দিয়েছেন। মাত্র 80 জন লোক তার দ্বীনকে গ্রহণ করেছে, কাজেই তিনি কিন্তু বিফল হয়ে যান নাই। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন লোক দ্বীনকে গ্রহণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মন্দ উপাধি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা এভাবে নেন, মন্দ উপাধি দেওয়া হবে। বলা হবে মৌলবাদ, বলা হবে জঙ্গিবাদ, বলা হবে ইত্যাদি ইত্যাদি, ট্যাগিং, ব্ল্যাগিং, ফ্ল্যামিং, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে করে রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে, এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও তারা মিথ্যা আরোপ করেছিল আমার বান্দার প্রতি এবং বলেছিল এত এক পাগল, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে নানান ধরনের হুমকি দিয়েছে। অথচ আজকে আমরা দেখছি ফিলিস্তিনে মানবাধিকার কর্মীরা যাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য। সেখান থেকে ছাগলের মতো বাঘ যেমন ছাগলকে শিকার করে, ঠিক তেমনি করে আমাদের মানবাধিকার কর্মী, পাশ্চাত্যের মানবাধিকার কর্মী, এটা মুসলমান না, অমুসলিম মানবাধিকার কর্মীদেরকে একটা একটা করে মুরগির বাচ্চার মতো তারা ধরে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই কাজ যদি কোনো মুমিন করত, এই কাজ যদি কোনো মুসলমান করত পৃথিবীতে, তাহলে অবস্থা কি হয়ে যেত প্রিয় ভাইয়েরা আমার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে মন্দ উপাধি দেবে আমার দ্বীনের পথে থাকলে পরে, তারপর হচ্ছে সামাজিকভাবে তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে দ্বীনের ওপর অবিচল থাকার কারণে। আমি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ওপর অবিচল থাকলে পরে রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে এইভাবে করে ট্যাগিং, ব্লেমিং, এইভাবে করে তোমাদেরকে ফ্রেমিং করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই এই ধরনের অভাব, অনটন, দুর্দশা, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার দ্বীনকে বুঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অবিচল থাকতে পারি। আমরা যেন ঈমানের পরীক্ষায় পরীক্ষিত হয়ে রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তীর্ণ হবার তৌফিক দান করেন, আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরীক্ষায় অবিচল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমৃত্যু ঈমান নিয়ে, যথাযথ ঈমান নিয়ে রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার, দুনিয়া থেকে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। একজন ভালো মুমিন হিসেবে, একজন ভালো মুমিন হতে পারলাম না, আমার দুনিয়াতে কোনো সফলতা নেই, আমি ভালো মুমিন হতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিবেন। রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।